ছিল। আর এই আইস রোলারটা বাইরে থেকেও ভীষণ ঠান্ডা হয়েছিল, খালি হাতে ধরে এক জ্বালা। কিভাবে যে হাই দিলে একটু ভালো লাগবে বুঝতেই পারতেছি না। অনেকদিন পরে আজকে একটা প্রোডাক্ট আনপ্যাকিং ভিডিও নিয়ে এসেছি। এবার প্রোডাক্ট গুলো নিয়েছি দারাজ থেকে। সো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল, হোপফুলি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু শিনভাস ক্রিয়েশন এন্ড অলসো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমার পার্সেলে মূলত আজকে আছে একটা সিরাম, একটা মাইক্রোফোন। বেসিক্যালি এই দুইটা প্রোডাক্টে আসার কথা ছিল, কিন্তু কিন্তু আনপ্যাকিং করতে গিয়ে আমি তো শকড হয়ে গেছি। ওয়েট, কেন শকড হইলাম সেটাও দেখাচ্ছি। আমি যখন প্যাকেটটা খুললাম, হোয়াট ইজ দিস, আমার রিয়াকশনটা জাস্ট এইরকম ছিল। ফেস সিরামটা আমি যত বড় ভেবে রেখেছিলাম তার চেয়ে অনেক বেশি ছোট ছিল। এই ব্যাপারটাতে আমি হালকা পাতলা একটু শক হয়েছি। বাট আমাকে মেইল পাঠানো হয়েছিল দুইটা প্রোডাক্ট আমার কাছে আসবে। যেহেতু দুইটা প্যাকেট এসেছে, তো স্বাভাবিকভাবে ধরে নিব দুইটা প্যাকেটের ভিতরে দুইটা প্রোডাক্ট আছে, রাইট? কিন্তু আমি যখন ফার্স্ট প্যাকেটটা খুললাম তখন ওটার ভিতরে ছিল তিনটা প্রোডাক্ট। কয়েক সেকেন্ডের জন্য আমি একদম সাইলেন্ট, ভাবতেছি এটার ভিতরে যদি তিনটা প্রোডাক্ট থাকে তাহলে আরেকটা যে প্যাকেট আছে সেটার ভিতরেও তো একটা প্রোডাক্ট আছে, মোট কি চারটা আসলো? দারাজ থেকে আমি মোট 6টা প্রোডাক্ট অর্ডার করেছিলাম। তখন ভাবলাম হয়তো বা তারা আমাকে ইনফো করে নাই, সেখান থেকেই দুই একটা প্রোডাক্ট এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে। প্যাকেটের ভিতর থেকে বের করলাম আরো আইস রোলার আর একটা সয়া সস। এই আইস রোলারটার কাজ তো সবাই জানে, এই যে গোল শেপ, এদিক দিয়ে পানি ঢুকাবো, দেন তারপর ফ্রিজে রেখে বরফ যখন হয়ে যাবে তখন ফেসে মাসাজ করব। আর এটা কতটা কাজে আমি কিন্তু সেটাও প্রুফ সহ দেখিয়ে দিব। এরপরে আমার সেই হতাশাপূর্ণ সিরামটা, এই সেই সিরাম যেটাকে আমি আর একটু বড় হবে আশা করেছিলাম, কিন্তু আমার আশায় পানি ঢেলে দিয়ে সিরামটা যথেষ্ট ছোট হয়ে আমার কাছে এসেছে। আচ্ছা, এটা একটু খুলে দেখাই। এই সিরামটা আমার ইউজ করার একদিন হয়ে গেছে, আর আমি প্রথম ইউজ করেছি। একদিনে কোনো উপকার না পেলেও এতটুকু আমি ইনশিওর করতে পারি যে এটা আমার ফেসে কোনো ব্যাড রিয়াকশন ক্রিয়েট করেনি। এরপরে চলে যাচ্ছে আমার আর একটা প্যাকেজিং এর কাছে, যেটার ভিতরে আমার নেসেসারি মাইক্রোফোনটা থাকার কথা। মাইক্রোফোনটা মোটামুটি ভালোই ছিল দাম হিসাবে, কিন্তু ফার্স্টে যে সাউন্ড গুলো দেওয়া হয়েছে 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে যে সাউন্ড গুলো ছিল আমার এই ভিডিওর, সেই সাউন্ড গুলো কিন্তু আমি এই মাইক্রোফোনটা দিয়ে দিয়েছি। আর তারপর থেকে সাউন্ড আমি যেভাবে দিই সেইভাবেই দিয়ে যাচ্ছি। সাউন্ডটা দিতে দিতে আমি শুনেও দেখলাম আমি তেমন কোনো এই দিক সেই দিক খুঁজে পেলাম না, 19-20 খুঁজে পেলাম না, কিন্তু মাইক্রোফোনের লুকটা সুন্দর ছিল, কোয়ালিটিও যথেষ্ট স্মার্ট ছিল, বাট খুব একটা ইফেক্টিভ মনে হলো না। আর আমার মতে এই মাইক্রোফোনটা ওয়্যারলেস হলে বেশি সুবিধা হতো আমার জন্য। চলুন আইস রোলারটা একটু এক্সপেরিমেন্ট করে দেখি কতটা কার্যকরী। আমি মুখে বরফ ম্যাসাজ করলে আমার একটা কাপড় লাগে, তো আমি আইস রোলারটা এই জন্যই নিলাম যাতে করে আমার কোনো কাপড়ের প্রয়োজন না হয়। এখানে অ্যাকচুয়ালি আমি দেখানোর চেষ্টা করছিলাম সবকিছু ওকে, অলরাইট, অ্যান্ড টাটা। ওকে, আমি প্রথমে ফ্রিজ থেকে আইস রোলারটা বের করলাম। এটা খোলার পরে দেখলাম যে ভিতরের দিকে মনে হচ্ছে কেউ কামড়িয়ে খাইছে, কিন্তু এরকম ভাঙা ভাঙা হওয়ার কথা ছিল না, এটা সুন্দর চাঁদা আকৃতির হওয়ার কথা ছিল। আর এই আইস রোলারটা বাইরে থেকেও ভীষণ ঠান্ডা হয়েছিল, খালি হাতে ধরে একটু কঠিন।